লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো, যদি কোনো পুরুষের বিরুদ্ধে যদি মিথ্যে যৌতুক মামলা করা হয় এবং সেই ক্ষেত্রে যদি সে পানিশমেন্ট পেয়ে যায়, সেই ক্ষেত্রে তার করণীয় কি। যে ক্লায়েন্টটা আমার কাছে রিসেন্টলি আসছিল, যে একটা পুরুষ আসামি ছিল, তার বিরুদ্ধে 1.5 বছরের সাজা দিয়েছে যৌতুক মামলায়। এখন তার করণীয় কি, অর্থাৎ আসামির বিরুদ্ধে যদি যৌতুক মামলায় 1.5 বছর বা 2 বছর বা 1 বছরের সাজা দেওয়া হয়, তখন তার করণীয় কি, সে কি করবে, কি করে সে বাঁচতে পারবে। প্রথমত একটা কথা বলে রাখি, যে যদি কোনো মামলা হয়, মামলায় অবশ্যই অ্যাপিয়ার হবেন এবং সাক্ষী যারা মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনি কোনো অপরাধ করেননি। তবু যদি মনে হয় যে আপনি নিম্ন আদালতের সংক্ষুব্ধ রায়ে আপনি সংক্ষুব্ধ হয়েছেন, অর্থাৎ নিম্ন আদালত যে সাজা দিয়েছে আপনার বিরুদ্ধে 1 বছর, 1.5 বছর অথবা 2 বছর, সেই সাজাটা আসলে মিথ্যে দিয়েছে, মূলত বিচার হয়নি, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নিম্ন আদালতে 30 দিনের ভিতরে আপিল করতে পারবেন। অর্থাৎ যে নিম্ন আদালত, তার উচ্চ আদালত হলো জেলা জজ আদালত। জেলা জজ আদালতে আপনি 30 দিনের ভিতরে আপিল করতে হবে। অতঃপর আপিল করার পর ঘটনাটা কি, আপিল করার পর কিন্তু অবশ্যই যারা মামলা করেছিল প্রথমে বাদী, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপিলেন্ট হয়ে যাবেন, আর যে বাদী মামলা করেছিল সে কিন্তু রেসপন্ডেন্ট হয়ে যাবে। অর্থাৎ তখন কিন্তু বিজ্ঞ আদালত থেকে রেসপন্ডেন্ট পক্ষকে নোটিশ দেওয়া হবে, বিজ্ঞ আদালতে কিন্তু রেসপন্ডেন্ট পক্ষ উপস্থিত হবে এবং কি উভয় পক্ষে শুনানি হবে। উভয় পক্ষে শুনানির ক্ষেত্রে যদি আপনি প্রমাণ করতে পারেন যে বেসিক্যালি আপনি যৌতুক চাননি অথবা যৌতুক চাওয়ার মতো কোনো কারণ হয়নি, এবং নিম্ন আদালতের কোন কোন কারণগুলোতে আপনি ব্যাখ্যা করতে পারেন যে কারণগুলো মূলত নিম্ন আদালত না বুঝি আপনার বিরুদ্ধে সাক্ষী বা সাজা দিয়ে দিয়েছে, সেই কারণগুলো যখন ব্যাখ্যা করবেন আর নিম্ন আদালত যখন স্যাটিসফাইড হবে আপনার বিষয়গুলোতে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিম্ন আদালত আপনাকে পানিশমেন্ট থেকে আপনাকে কিন্তু মুক্ত করে দিতে পারে, অর্থাৎ আপনাকে একুইটাল দিয়ে দিতে পারে, খালাস দিয়ে দিতে পারে। এখন বলতে পারেন যে এই যে প্রসিডিংটা, এই প্রসিডিংটা করতে কেমন সময় লাগতে পারে। দেখেন, যখন কোনো একটা আপিল মামলা করা হবে, আপিল মামলার প্রসিডিংটা কখনো কখনো 3-4 মাসে হয়ে যায়, আবার কখনো কখনো 3-4 বছরও লেগে যায়। সো এটা ডিপেন্ড করে একমাত্র কোর্টের উপরে, কোর্ট কতদিন শুনানি শুনবে এবং কোর্ট কতদিনের ডেট দিবে। অর্থাৎ ডেটের উপরে এবং শুনানির উপর ডিপেন্ড করে কিন্তু বেসিক্যালি বোঝা যাবে কতদিন লাগবে এই মামলাটা শেষ হতে। এখন আপনি বলতে পারেন যে ধরে নিলাম আমি আপিল করেছি, আপিল করার পরবর্তীতে আপিল কোর্ট আমার 1.5 বছরের সাজা বহাল রেখেছে, তখন আমি কি করব। দেখেন, আপিল কোর্টও যদি আপনার সাজা বহাল রাখে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অপশন আছে, আপনি মহামান্য হাইকোর্টে যেতে পারেন এবং রিভিশন করে মহামান্য হাইকোর্টে কিন্তু আপনি কনফার্ম করতে পারবেন। রিভিশন করার পরও আপনি মহামান্য হাইকোর্টে যাওয়ার পর যদি হাইকোর্ট মনে করে যে সত্যিকারিতে আপনি যৌতুক চাননি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেখান থেকে সাজা, যে জিনিসটা হয়েছিল, সাজা থেকে আপনি অ্যাকুইটাল অর্থাৎ খালাস পেতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে মূলত আপনার বিরুদ্ধে যদি কোনো সাজা দেওয়া হয়, আপনি যদি সংক্ষুব্ধ হন, সেই সংক্ষুব্ধ হওয়ার পরবর্তীতে আপনি কি করবেন না করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো মামলার আপিল নিয়ে অথবা রিভিশন নিয়ে অথবা সাজার পরবর্তীতে কি করবেন এই বিষয় নিয়ে জানার থাকে, সে বিষয়ে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা প্রপার আনসারটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার ট্রাই করব।